সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার দিকে আপনাদের দৃষ্টি দেওয়া লাগবে, না হলে আপনি আলোচনাটা বুঝবেন না। অনেক গভীরের আলোচনা এবং সময়ের প্রয়োজনের আলোচনা। আপনার যদি ঝিমুনি আসে তো আপনি আলোচনাটা থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং সময়ের প্রয়োজনে সেই বিষয়টা আপনার উপকারে আপনি নিজের মধ্যে সেটাকে ধারণ করতে পারবেন না। ইদানিং করোনা ভাইরাসের প্রকোপ আবার টুকটাক দেখা দিয়েছে। পার্শ্ববর্তী দেশে বলা হচ্ছে যে এটার একটু ভালোভাবেই মোটামুটি ভাবে দেখা দিয়েছে, আমাদের দেশে কিছু কিছু দেখা দিয়েছে, এরকম বলা হচ্ছে। এই ধরনের ব্যাধি যখন আমাদের দেশে ছড়িয়ে পড়ে বা অতীতে যখন ছড়িয়ে পড়েছিল, তখন আমাদের বিশ্বাসী মুসলমানদের মধ্যে দুটো দল হয়ে যায়। আল্লাহর নবীর একটা বক্তব্যকে কেন্দ্র করে এই বিষয়টা হয়ে যায়। কি বক্তব্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, যে ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নেই, ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই এবং কুলক্ষণ বলতে কোনো কিছু নেই। একটা রোগ একজনের কাছ থেকে আরেকজনকে ধরবে, এক পশু থেকে আরেক পশুর কাছে যাবে, সমাজ থেকে সমাজে ছড়িয়ে পড়বে, রাষ্ট্র থেকে রাষ্ট্রে ছড়িয়ে পড়বে, সারা দুনিয়ায় ব্যাপক হবে। এবং কুলক্ষণে ইসলাম বিশ্বাস করে না। কুলক্ষণ কি? সকালবেলায় বাসা থেকে বের হয়েছে, পাগলচাঁদ হোটেলের সামনে আসার পরে একটা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে এবার মনের ভিতরে যাচ্ছে, আরে আজকে দিনটা মনে হয় ভালো যাবে না। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মানুষ এরকম মনে করত। এবং সকালবেলায় ঘুম থেকে উঠছে, উঠে একজনকে দেখছে যে খালি কলস নিয়ে আসতেছে, হাইরে আজকের দিনটা আমার মাটি করে দিল, শেষ। এই যে বিশ্বাসের জায়গাগুলোতে ভেজাল বিশ্বাস, এই যে কুলক্ষণ, আমরা ছোটবেলায় মুক্তাদের মধ্যে আমরা পড়েছি যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে আমার ভালো মন্দ যা কিছুই হবে সবকিছু আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই হবে। এই বিশ্বাসটা আমাকে আমার কচি বয়সে, আমার জীবনের একেবারে শুরুর বয়সে মুক্তবের সেই মহান শিক্ষক আমার হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং এখন এই বিশ্বাস আমার নিজের মধ্যে লালন করার কোনো সুযোগ নেই। আমার জীবনে ভালো মন্দ যা কিছুই হবে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। তো ইসলামের সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই। এই বক্তব্যকে কেন্দ্র করে কিছু লোক করোনা ভাইরাসের মতো যখন রোগের প্রকোপ দেখা দেয়, তখন তারা বলতে থাকেন যে ইসলামের মধ্যে কোনো সংক্রামক ব্যাধি নেই, সুতরাং এই সমস্ত মাস্ক টাস্ক, সতর্কতা, দূরে থাকা, এই সতর্কতা অবলম্বন করে এগুলোর কোনো যৌক্তিকতা নেই, কোনো দরকার নেই। এভাবে একটা গ্রুপ বলে থাকেন। আরেকটা গ্রুপ বলে থাকেন যে ইসলামের মধ্যে সংক্রামক ব্যাধি ছোঁয়াচে বলতে কোনো কিছু নেই। তোমরা বলতেছ, তাহলে করোনা তো দেখতেছি সংক্রামক। করোনা একজন থেকে আরেকজনকে ধরতেছে, একজন থেকে আরেকজনের কাছে যাচ্ছে, সমাজ থেকে আরেক সমাজে ছড়িয়ে পড়তেছে, রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে ছড়িয়ে পড়তেছে। এই সিচুয়েশনে, প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমাদের বিশ্বাসের ভিতরে ভেজাল চলে আসে। এই বিশ্বাসের ভেজালটা দূর করে নির্ভেজাল একটা বিশ্বাস আমাদের মধ্যে লালন করতে হবে। এই জন্য আজকে আমার এই বক্তব্য। কালকে আমি দুইজনকে বক্তব্য কথা কাটাকাটি করতে শুনেছি এই বিষয়ে, যে একজন আরেকজন বলা বলি করতেছে যে কিসের ছোঁয়াচে টোঁয়াচে,
আরেকজন বলতেছে ছোঁয়াচে তো আছে, তুমি দেখো না এই যে অবস্থা। এখন এই ধরনের বিশ্বাস আমাদের ভিতরে যাতে না ঢুকে, আমাদের ঈমানকে প্রশ্নবিদ্ধ না করে, এই জন্য আমি আপনাদের কাছে খুব সূক্ষ্মভাবে বিষয়টা ধরিয়ে দিব। ইসলামের মধ্যে সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নেই। এই যে বক্তব্যটা এসেছে, এই বক্তব্যটাকে আপনি ঢালাও ভাবে বলে দেওয়াটা ঠিক হবে না। আপনি এক শব্দে, এক বাক্যে, যারা হাদিস বিষয় অভিজ্ঞ, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করে, তারা বলছেন যে এটাকে এইভাবে ঢালাও ভাবে বলে দেওয়া ঠিক হবে না, যে ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নেই, এই ধরনের ঢালাও বক্তব্য দিয়ে দেওয়াটা ঠিক হবে না। বরং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটো শিক্ষা দিয়েছেন। এই দুটো শিক্ষাই আমাদের হৃদয়ের মধ্যে ভালো করে নিয়ে নিতে হবে। এক নাম্বার শিক্ষা, একাধিক হাদিসের মাধ্যমে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে কোন রোগের ব্যাপারে চিকিৎসা শাস্ত্র এবং চিকিৎসকগণ দীর্ঘ গবেষণার ফলে, যাচাই বাছাই, আলোচনা, পর্যালোচনা, পাল্টাপাল্টি গবেষণার ফলে সর্বশেষ সুনিশ্চিতভাবে যদি আমাদের সামনে, ডাক্তারদের সামনে এই বিষয়টা প্রমাণিত হয়ে যায় যে আল্লাহ তাআলা এই রোগটাকে এই গুণাগুণ দিয়ে পাঠিয়েছেন, যে এই রোগটা একজনের কাছ থেকে আরেকজনকে ধরে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, এই রোগটাকে এই গুণাগুণ দিয়ে, এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা এই রোগটাকে দুনিয়ায় পাঠাইছেন। সুতরাং সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যখন কোন রোগের ব্যাপারে ডাক্তারগণের ঐক্যমতে যখন এই বক্তব্য আসবে যে এই রোগটা সংক্রামক, এই রোগটা ছোঁয়াচে, তখন সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে যায়। এক নাম্বার শিক্ষা। কেন জরুরি হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বক্তব্যের আলোকে জরুরি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে বলেছেন, ফিররা মিনাল মাজজুমি কামা তাফিরু মিনাল আসাদ। কুষ্ঠ রোগী থেকে ওইভাবে তুমি পালাও যেইভাবে তুমি সিংহ থেকে পলায়ন করো। এই একটা বক্তব্য। আরেকটা বক্তব্য সহিহ বুখারীর, লা ইউরিদু মুমাররিদুন আলা মুসাহহিন। কোন এই ধরনের রোগে আক্রান্ত কোন ব্যক্তি সুস্থ কোন ব্যক্তির কাছে যাবে না। দুটো বক্তব্য। একটা বক্তব্য, সিংহ থেকে পালায়ন, যেভাবে পালায়ন করো, কুষ্ঠ রোগী যারা, এদের থেকে তোমরা ওইভাবে পালায়ন করো, তার মানে দূরে থাকো, একটু সতর্কতায় থাকো। আর এই ধরনের রোগে আক্রান্ত কোন ব্যক্তি কোন সুস্থ ব্যক্তির কাছে যাবে না। এই দুই বক্তব্যের কারণে আমাদের কাছে এই বিষয়টা আমাদের জন্য শিক্ষণীয় হয়ে যায় যে এই ধরনের রোগের প্রকোপ যখন দেখা দিবে, তখন শরিয়া যতটুকু অনুমোদন করে অতটুকু সতর্কতা, অতটুকু সেফ আমাদের জন্য, আমাদেরকে রাখা, এটা আমাদের জন্য জরুরি। রাসূলুল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। তার মানে এই দুটো বক্তব্যের আলোকে কথা আমাদের সামনে প্রমাণিত হয়ে গেল যে সংক্রামক ছোঁয়াচে বলতে এই বিষয়টার বাস্তবতা আছে, এটা আমাদের কাছে প্রমাণিত হয়ে গেল। দুই নাম্বার বিষয়, দুই নাম্বার শিক্ষা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন এবং যেটা সবচেয়ে জরুরি আমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের বিশ্বাসের জায়গাতে এই বিশ্বাসটাকে স্থান দিতে হবে যে কোন রোগ নিজের ক্ষমতায়, নিজের শক্তিতে সংক্রামক হতে পারে না, সংক্রামক ব্যাধিতে রূপান্তরিত হতে পারে না, বরং আল্লাহ তাআলা চাইলেই, আল্লাহ তাআলা ওই রোগকে ওই ক্ষমতা দিলেই সে সংক্রামক ব্যাধি হয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, যে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নেই। রোগ
সংক্রমণ যদি হয়, একজন থেকে আরেকজনকে যদি আক্রান্ত করে, এক পশু থেকে আরেক পশুকে যদি আক্রান্ত করে, সমাজ থেকে সমাজে যদি ছড়িয়ে পড়ে, রাষ্ট্র থেকে রাষ্ট্রে যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেটা ওই ক্ষমতাটা আল্লাহ তাআলা ওই রোগকে দিয়েছেন, আল্লাহর ইচ্ছাতেই সেটা হয়। এই বিশ্বাসটা আমাদের মধ্যে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা শুধু রোগকে যদি ভয় পেয়ে যাই, সৃষ্টিকর্তার উপরে যদি আমাদের নির্ভরতা আমরা হারিয়ে ফেলি এবং ক্ষমতার বিষয়ে, শক্তির বিষয়ে সৃষ্টিকর্তার থেকে সরে এসে যদি রোগের প্রতি আমাদের শক্তির বিশ্বাসটা জেগে যায়, তখন আমাদের ঈমান আর নির্ভেজাল থাকে না, তখন ভেজাল যুক্ত হয়ে যায়। এই জায়গাটা আমাদেরকে খুব ভালোভাবে হৃদয়ের ভিতরে আমাদেরকে ধারণ করে নিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো শিক্ষা আমাদেরকে কেন দিলেন? দুটো শিক্ষা। এক নম্বর শিক্ষা, আবারও বলতেছি, যাতে হৃদয়ের ভিতরে ভালো করে নিয়ে নিতে পারেন। এক নম্বর শিক্ষা হচ্ছে, চিকিৎসকরা যদি বলে কোন রোগ, তথ্য উপাত্ত যাচাই বাছাই গবেষণা শেষে সুনিশ্চিতভাবে সুপ্রমাণিত হয়ে যায় যে এই রোগটা সংক্রামক, ছোঁয়াচে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন। দলিল স্বরূপ বুখারীর দুটো হাদিস এবং মুসলিম শরীফের ভিতরে আরেকটা হাদিস এসেছে যে বনু সাকিব গোত্রের এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, তাকে আল্লাহর নবী বলেছেন যে সে বায়াত গ্রহণের জন্য আল্লাহর নবীর কাছে আসতেছিল। তা আল্লাহর নবী লোক পাঠিয়ে তাকে বলে দিলেন, ফারজি, তুমি ফিরে যাও, ওয়াকাদ বায়ানাকা, তোমার বায়াত আমরা গ্রহণ করে নিয়েছি, বায়াত হয়ে গিয়েছে, তুমি চলে যাও। কেন বলেছেন? ওই লোক কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, এদিকে আসলে অন্য কারো ক্ষতি হতে পারে, এই জন্য তাকে আগেই বলে দিয়েছেন তুমি চলে যাও, তোমার বায়াত হয়ে গিয়েছে। এই হলো এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো, বিশ্বাসের জায়গায় আমাদেরকে এই বিশ্বাসটা নিতে হবে, রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। কোন রোগকে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দেন এইভাবে ছড়ানোর, তো সেই রোগ ছড়িয়ে যায়, সংক্রামক হয়। এই দুটো শিক্ষা কেন আল্লাহর নবী আমাদেরকে দিলেন? এই জন্য জাহিলি যুগের মধ্যে এবং এখনো মানুষের মধ্যে এই দুটো ভুল বিশ্বাস মানুষের মধ্যে প্রচলিত আছে। দুটো ভ্রান্তি আছে বিশ্বাসের ক্ষেত্রে, ভেজাল আছে। এক নাম্বার ভেজাল হলো, জাহিলি যুগের কিছু মানুষ খামখায় কোন দলিল প্রমাণ ছাড়া, কোন সুনিশ্চিত প্রমাণ ছাড়া, অভিজ্ঞ ডাক্তারগণের ঐক্যমত্যের ভিত্তিতে সুনিশ্চিত বক্তব্য ছাড়া খামখায় এমনিতেই কোনো একটা রোগের ব্যাপারে তারা মানুষের ভিতরে সন্দেহ সংশয় ছড়িয়ে দিত। এটাকে মহামারী বলে ভুল প্রচার, ভুল বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দিত, যার কারণে মানুষ খুবই আতঙ্কিত হয়ে যেত, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যেত। জাহিলি যুগের মানুষদের এই ভুল বিশ্বাসটাকে, জাহিলি যুগের মানুষদের এই বিশ্বাসের ভিতরে এই ভেজালটাকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে বললেন, লা আদওয়া, ইসলামে কোনো সংক্রামক ব্যাধি নেই। এটার শুধু এইভাবে যদি অনুবাদ করি, তাহলে এই হাদিসের মর্ম আমাদের হৃদয়ে ঢুকবে না। মর্ম কি? অনুবাদটা করতে হবে এভাবে যে কোন রোগ, লা আদওয়া মানে হচ্ছে কোন রোগ নিজের ক্ষমতায় সংক্রামক ব্যাধিতে রূপান্তরিত হতে পারে না, একজন থেকে আরেকজনকে আক্রান্ত করতে পারে না, যদি না আল্লাহ চান। আল্লাহ চাইলেই সে সংক্রামক ব্যাধি হয়, আল্লাহ না চাইলেই সে সংক্রামক ব্যাধি হয় না। জাহিলি যুগের মানুষের এই বিশ্বাস, আর সেই ধারাবাহিকতায় এখনো কিছু কিছু মানুষ যখন এই ধরনের রোগ আসে, তখন তারাও এই ধরনের বিতর্কে, এই ধরনের ভুল বিশ্বাসের ভিতরে জড়িয়ে পড়ে। এই জন্য বিশ্বাসের জায়গাটা থেকে জায়গায় আপনাকে নির্ভেজাল হতে হবে যে রোগের কোনো ক্ষমতা নেই। রোগ সেটা একটা সৃষ্টি, দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহর সৃষ্টি। রোগ আল্লাহর মাখলুক। তাবলীগওয়ালারা একটা কথা বলে না, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সবকিছুই করিতে পারেন মাখলুক ছাড়া।
তো এটা আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার ইচ্ছা। তো মানুষ যাতে এই ধরনের বিশ্বাস লালন না করে, জাহিলি যুগের এই বিশ্বাস, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, এই জন্য বলেছেন। দ্বিতীয় নম্বর ভ্রান্তি বিশ্বাস হচ্ছে, ভুল বিশ্বাস হচ্ছে, কিছু কিছু মানুষ যখন এই রোগটা যখন আসে তখন তাদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের কমতি থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমানের কমতি থাকার কারণে, দুর্বল হওয়ার কারণে তারা এটা মনে করেই বসে যায় যে এই রোগের আক্রান্ত কোন ব্যক্তির কাছে আমি গেলেই আমাকে অবশ্যই অবশ্যই আক্রান্ত করবে এবং করেই ছাড়বে, আর এই আক্রান্ত হওয়ার দ্বারা আমি হয়তো মারা যাব অথবা আক্রান্ত হয়ে পরবর্তীতে আমি সুস্থ হব, কিন্তু আক্রান্ত করবেই করবে। বিশ্বাসের জায়গাটা, শক্তির বিষয়টাতে রোগের উপরে সে কি করে বিশ্বাস করে বসে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে আমাদের বিশ্বাসটাকে নির্ভেজাল রাখার জন্য তিনি বলেছেন যে না, এই বিশ্বাসটাকে ইসলাম ভুল বিশ্বাস মনে করে। কোনো কিছু যদি হয়, কোনো কিছু দ্বারায় কোনো কিছু যদি আক্রান্ত হয়, তাহলে নির্ভেজাল বিশ্বাস হলো সেটা আল্লাহর ইচ্ছাতেই হবে, আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। এই বিশ্বাসের জায়গাটাতে আমাদেরকে নির্ভেজাল থাকতে হবে। যদি নির্ভেজাল থাকতে না পারি, আমরা যদি মনে করে ফেলি যে রোগের শক্তি আছে, রোগের ক্ষমতা আছে, রোগ নিজস্ব ক্ষমতায় সংক্রামক ব্যাধিতে রূপান্তরিত হয়, একজন থেকে আরেকজনকে আক্রান্ত করে, এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে এটা এক প্রকার শিরক হয়ে যাবে, আর শিরক হয়ে গেলে আমার ঈমান শেষ হয়ে যাবে। এই জায়গাটাতে আমাদেরকে খুবই বিশ্বাসটাকে আমাদেরকে মজবুত করতে হবে, যাতে করে আমাদের ঈমান যাতে ভেজাল যুক্ত হয়ে না যায়। আমাদের জীবনে যা কিছু হবে, ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। কোন অকল্যাণ যদি তোমাকে আক্রান্ত করে, তো সেই অকল্যাণটাকে দূর করার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, সমস্ত ফোর্স যদি একত্রিত হয় তোমার কাছ থেকে এই অকল্যাণটা দূর করার জন্য, আল্লাহ যদি এই অকল্যাণ দূর করতে না চায়, ফালা কাশিফা লাহু, আল্লাহ ছাড়া এই অকল্যাণ দূর করার মতো দুনিয়ার কারো ক্ষমতা নাই। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ চায়, আল্লাহ যদি তোমার যদি কোনো ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ চায়, তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে একত্রিত হয়ে, সমস্ত ক্ষমতা একত্রিত হয়ে ওই কল্যাণটাকে যদি তোমার থেকে দূর করিয়ে দিতে চায়, সারা দুনিয়ার মানুষও একত্রিত হয়ে তোমাকে ওই কল্যাণ থেকে বঞ্চিত করতে পারবে না। সুতরাং এই রোগ যখন, এই ধরনের রোগ যখন আমাদের কাছে আসবে, যখন আমাদের সমাজে এই ধরনের রোগের ছড়াছড়ি হবে, প্রকোপ বাড়বে, তখন এই বিশ্বাসের জায়গাটাতে আমরা যাতে অটল থাকি, আমরা যাতে রোগের ক্ষমতায় বিশ্বাসী হয়ে না যাই, আমরা যাতে সৃষ্টিকর্তার ক্ষমতায় আরো নির্ভেজাল বিশ্বাসী হতে পারি। রোগের ক্ষমতায়ন যাতে আমাদের হৃদয়ে না ঢোকে, বরং সৃষ্টিকর্তার ক্ষমতায়ন, ওনার অপার কুদরতের কারিশমা, ওনার সবচাইতে ক্ষমতা বেশি, এই বিষয়টা যাতে আমাদের দিলের মধ্যে জায়গা পায়। দেখেন, আল্লাহ চাইলে আক্রান্ত করবে, আল্লাহ না চাইলে আক্রান্ত করবে না। এই বিষয়টার বহু উদাহরণ আমাদের সামনে আছে। কেমন উদাহরণ? আমরা শুনেছি যে আগের জামানায়
গুটি বসন্ত মহামারী হতো, কলেরা হতো, ডায়রিয়া হতো। তো হলে দেখা যেত যে এক পরিবারে অনেক 2-3 জন লোক আক্রান্ত হয়ে মারা গেছে, আবার আরেক পরিবারে একজন লোক গুটি বসন্তে আক্রান্ত হয়েছে, পরিবারের সকলে মিলে তার সেবা শুশ্রূষা করেছে, খেদমত করেছে, কিন্তু কেউ আক্রান্ত হয় নাই, শুধুমাত্র ওই ব্যক্তি আক্রান্ত, আর সকলেই পরিবারের সকল সদস্য নিরাপদ ছিল। এই করোনার সময়ও এমন অনেক ঘটনা গেছে, মা আক্রান্ত হয়েছে, ছেলে, ছেলের বউ, নাতনি সকলে মিলে ওই বয়স্ক মহিলার খেদমত করেছে, কারো কোনো কিছু হয় নাই। আবার এমনও অনেক ঘটনা আছে, করোনার সংকেত দেওয়ার সাথে সাথেই তিনি 3 মাসের বাজার করে বাসায় ঢুকে গেছে, দুনিয়ার সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, স্ত্রীকে আলাদা করে দিয়েছে, খাবারের প্লেট আলাদা, থাকার জায়গা আলাদা, সবকিছু আলাদা, গ্লাসে যে পানি খাবে ওই গ্লাস আলাদা, সবকিছু আলাদা করে দিয়ে অবস্থান করেছে। কিন্তু শতে শতে ওই রকম সতর্কতা অবলম্বনকারী লোক আক্রান্ত হয়েছে, মারা গেছে, আবার কেউ আরোগ্য লাভ করেছে আক্রান্ত। তাহলে আল্লাহ চাইলে আপনি আক্রান্ত হবেন, আল্লাহ না চাইলে কি হবেন না, আপনি আক্রান্ত হবেন না। এই বিশ্বাসটা আপনাদের মধ্যে আগে ভাগে কেন ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন মনে করলাম? প্রয়োজন এজন্য মনে করলাম যে মসজিদে এসে আবার কাতার সোজা করার মধ্য দিয়ে ফাঁকা জায়গা রাখার কোন মানসিকতা যেন তৈরি না হয়। কথা বোঝেন নাই? মসজিদের মধ্যে আসার পরে একটু ফাঁক রাখো, একটু সতর্কতা অবলম্বন করো, একটু এই করো, একটু সেই করো, এই ধরনের মানসিকতা যাতে মসজিদে ঢোকার পরে আমাদের দিলের ভিতরে না ঢোকে, বরং এই মানসিকতা যাতে ঢোকে যে আল্লাহর ঘরে এসেছি, আল্লাহর কাছে কল্যাণ চাইতে এসেছি, আল্লাহ রহিম রহমান, আল্লাহ গফফার, আল্লাহ আমাকে সেভ করনেওয়ালা, আল্লাহ সংরক্ষণকারী, আল্লাহ ছাড়া কেউ আমাকে হেফাজত করতে পারবে না, এই বিশ্বাস যাতে দিলের মধ্যে জমে যায়। তাহলে আপনি আল্লাহর কল্যাণও পাবেন, রহমতও পাবেন, এবং কোন অকল্যাণ আপনার হবার থাকলে সেটা আল্লাহ তাআলা আল্লাহর প্রতি সুধারণা রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই অকল্যাণ থেকে সুরক্ষা দিবেন, আপনাকে বাঁচিয়ে রাখবেন। এখন ইসলামে সংক্রমণ আছে, আবার সেটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। এর ভেতরে একটু পার্থক্য আছে। যারা মনে করে যে রোগ নিজস্ব ক্ষমতায় একজন থেকে আরেকজনকে আক্রান্ত করে, তাদের বিশ্বাস, আর যারা মনে করে যে আল্লাহর ইচ্ছায় আক্রান্ত করে, তাদের বিশ্বাসের ভিতরে পার্থক্য আছে। যারা রোগের ক্ষমতার প্রতি বিশ্বাসী হয়ে যায়, তো তারা রোগকে নিজের কল্যাণ অকল্যাণের জন্য বিধায়ক হিসেবে নির্ধারণ করে নেয়। আর যারা সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতি নির্ভরশীল হয়ে যায় আক্রান্ত হওয়া না হওয়ার ক্ষেত্রে, তো তারা তাদের জীবনের সকল কল্যাণ আর অকল্যাণের মালিক আল্লাহ তাআলাকে বানিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, এই এক বক্তব্য দিলেন। আবার আরেক বক্তব্য দিলেন যে লা ইউরিদু মুমাররিদুন আলা মুসাহহিন, এই ধরনের রোগে আক্রান্ত কোন ব্যক্তি সুস্থ ব্যক্তিদের কাছে যাবে না। সিংহ থেকে যেভাবে পালায়ন করো, কুষ্ঠরোগী থেকে পালায়ন করো। দোনো বক্তব্যই একটা বক্তব্য আরেকটা বক্তব্যের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক না, বরং হচ্ছে যে ওই ব্যক্তির কাছে সাংঘর্ষিক মনে হবে যেই ব্যক্তি হাদিসের মর্মটা বুঝতে পারে নাই, তার কাছে সাংঘর্ষিক মনে হবে। হাদিসের মর্ম হলো যেই হাদিসগুলোতে আল্লাহর নবী সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন,
ওই হাদিস আপন জায়গায় ঠিক আছে, সেখানে আল্লাহর নবীর আদেশ মেনে আমরা সতর্কতা অবলম্বন করব, সেক্ষেত্রে আবার সীমা লঙ্ঘন করব না। যেমন মসজিদে এসে এক হাত ফাঁকা রাখো, ওই সীমা লঙ্ঘনে আমরা যাব না। আর যে হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রোগ নিজের ক্ষমতায় সংক্রমক হতে পারে না, আক্রান্ত করতে পারে না, আল্লাহর ইচ্ছাতেই হয়, সুতরাং বিশ্বাসের জন্য ওই হাদিসগুলোকে আমরা আমাদের ঈমানকে নির্ভেজাল রাখার জন্য ওই হাদিসের মর্মটা, শিক্ষাটা আমরা আমাদের হৃদয়ের মধ্যে নিয়ে নিব। তাহলেই উভয় হাদিস, উভয় প্রকারের হাদিসের প্রতি আমাদের আমলটা বাস্তবায়ন হয়ে যাবে। আর সকলে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে নেওয়ার পরে ওই রোগ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন 5 ওয়াক্ত নামাজের পরে। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাব ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারলাম কিনা? কথা বলেন। যে আপনাদের বিশ্বাসের ভিতরে ওই বিশ্বাসটা ঢুকিয়ে দেওয়াই আজকে আমার উদ্দেশ্য, যে রোগের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আল্লাহ তাআলার। রোগের কোনো প্রভাব প্রতিপত্তি নাই, প্রভাব প্রতিপত্তি আল্লাহ তাআলার। আক্রান্ত হওয়া না হওয়ার বিষয়টা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। রোগের কোনো ইচ্ছা বলতে কোনো কিছু নাই। এই জিনিসটা যদি আমাদের ভিতরে চলে আসে তো আমরা কামিয়াব, আমরা আল্লাহর প্রতি সর্বক্ষেত্রে বিশ্বাসী হতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বাসের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সুতরাং যে অবস্থায় রোগ এখন আছে ওই অবস্থায় থাকুক, অথবা আরো বেড়ে যাক, অথবা সেটা তো আল্লাহর ইচ্ছাতেই হবে। হলেও মসজিদের মধ্যে এসে কেউ একটু ফাঁকা হয়ে দাঁড়ান, আর একটু ফাঁকা হয়ে দাঁড়ান, এই ধরনের কথাবার্তা কেউ বলার জন্য মানসিকতা রাখবেন। আপনি আপনার ব্যক্তিগত সেফটি যেটা আছে সেটা আপনি গ্রহণ করবেন, কিন্তু মসজিদের মধ্যে আসার পরে রাসূলুল্লাহ বলেছেন কাতার সোজা করে নামাজের অংশ। দুই ব্যক্তির মাঝে ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে আমি দেখতেছি শয়তান দাঁড়িয়ে আছে, লেগে লেগে দাঁড়াও। এগুলা রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন ইকামত দিত, তাকবীরে তাহরিমা বলার পূর্বে আল্লাহর নবী বলে 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 এগুলা মানুষকে সোজা করতেন। কখনো কাতারের মাঝখানে হাঁটা শুরু করতেন, হেঁটে হেঁটে সব দেখার পরে যখন দেখতেন যে হ্যাঁ কাতার সোজা আছে অথবা নাই, তখন তাকে ঠিক করে দিতেন, তারপরে এসে আল্লাহু আকবার বলতেন। কাতার সোজা করার বিষয়টা আমাদের অনেক মসজিদে অবহেলিত, এবং অনেক মানুষ এমনও আছে তিনি একটু ভালো জামা কাপড় পরে এসেছেন, তার পার্শ্ববর্তী তিনি হয়তো একটু তেমন একটা ভালো জামা কাপড় না, তো ওনার গায়ের সাথে উনি লাগতে চান না। এই আত্মমর্যাদা বোধটা আপনার ঈমানের জন্য হুমকি। মসজিদে আসলে এগুলো করা যাবে না। মসজিদে ধনী গরিব ফকির রিকশাওয়ালা দিনমজুর প্রেসিডেন্ট নেতা চেয়ারম্যান মেম্বার এমপি সব সমান, সব সমান করে দেওয়ার শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা মসজিদে 5 ওয়াক্ত নিয়ে আসেন। কিন্তু মসজিদ থেকে যাওয়ার পরে তা আমরা এই শিক্ষাটা ওখানে বাস্তবায়ন করতে পারি না, এটা আমাদের জন্য আফসোসের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের জটিল কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন এবং আমাদের এই বাংলাদেশকে হেফাজত করেন। সারা বিশ্বের সমস্ত নির্যাতিত মুসলিম মানবতাকে সেই জায়নবাদী ইহুদিদের নির্যাতন থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।